একটি সিম স্লট এবং একটি মেমোরি স্লটও পেয়ে যাচ্ছেন। হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমিও ভালো আছি। তো বরাবরের মতো আর স্মার্ট ওয়াচের রিভিউ এবং আনবক্সিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা স্মার্ট ওয়াচ নিতে চাচ্ছেন, এই স্মার্ট ওয়াচটি আপনার জন্য নেওয়া ঠিক হবে কিনা, তো পুরো ভিডিওটা আপনারা দেখানোর চেষ্টা করব। আপনারা যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে অনুপ্রেরণা দেবেন। চলুন দেরি না করে প্রোডাক্টটি আনবক্সিং করা যাক এবং এর ভালো মন্দ দিকগুলো জেনে নেওয়া যাক। Dz09 স্মার্ট ওয়াচটি আনবক্সিং করার শুরুতে এর প্যাকেজ কোয়ালিটি সম্পর্কে বলি। এক সাদামাটা প্যাকেজ কোয়ালিটি আরেকটু ভালো হতে পারতো। তিনটি কালার হয়ে থাকে সাধারণত, তবে আমি ব্ল্যাক কালার যেহেতু বেশি পছন্দ করি, আমি ব্ল্যাক কালারটি অর্ডার করেছি। ব্ল্যাক কালার প্যাকেজটা খোলার সাথে সাথে এরকম সুন্দর একটি ঘড়ি পেয়ে যাবেন, সাথে একটি মিনি পাওয়ার কেবল পেয়ে যাবেন, যেটা আপনার বাসার মোবাইল যে চার্জার আছে সেই চার্জারে পোর্টে মূলত ব্যবহার করতে পারবেন। এবং এই ঘড়িটির বিল্ড কোয়ালিটি সম্পর্কে যদি বলি, মোটামুটি ভালো মানের প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে, তবে নিচের যে ফিতাটি রয়েছে অর্থাৎ বেল্টটা রয়েছে, সেই বেল্টটার কোয়ালিটি আমার কাছে ততটা ভালো মনে হয়নি, তবে মোটামুটি এভারেজ কোয়ালিটি বলা যায়। তবে আরেকটু কিছুটা ফ্লেক্সিবল হলে ভালো হয়। সামনের দিকে একটি বাটন পেয়ে যাচ্ছেন, এই বাটনটা মূলত আপনি অন অফ করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এবং পিছনের দিকে এরকম একটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। সাধারণত মোবাইলে যা যা থাকে সবকিছু কিন্তু এই স্মার্ট ওয়াচে পেয়ে যাচ্ছেন। সাধারণত স্মার্ট ওয়াচগুলোতে দেখা যায় সিম কার্ড ব্যবহার করা যায় না, তবে এই স্মার্ট ওয়াচে মজার বিষয় হলো সিম কার্ডও ব্যবহার করতে পারবেন। তো ঠিক নিচের একটি বাটন আছে, বাটনটি প্রেস করে নিচের যে ব্যাটারি যে ঢাকনাটা আছে সেটা খুলে দিতে পারবেন। ব্যাটারিটা মাত্র 380 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারির এমএএইচটা আরেকটু বেশি হলে ভালো হতো, তবে এই ব্যাটারিতে নর্মাল ইউজে একদিন মতো চার্জিং ব্যাকআপ পেয়েছি। একটু হেভি ইউজ করলে একদিনের একটু কম পাওয়া যায়, অর্থাৎ 6 থেকে 8 ঘন্টা মতো ব্যাকআপ পেয়েছি আমি, তবে আর একটু ব্যাটারির ব্যাকআপ বেশি হলে ভালো হতো। একটি সিম স্লট এবং একটি মেমোরি স্লটও পেয়ে যাচ্ছেন। এখানে অনায়াসে একটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন এবং একটি মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন। সাধারণত স্মার্ট ওয়াচগুলোতে দেখা যায় যে সিম কার্ডের বা মেমোরি কার্ডের অপশন দেওয়া থাকে না, মোবাইলের সাথে কানেক্ট করে ব্লুটুথের মাধ্যমে ব্যবহার করতে হয়। কিন্তু যাদের অ্যান্ড্রয়েড ফোন নেই তাদের জন্য এই স্মার্ট ওয়াচটি একটি বেস্ট স্মার্ট ওয়াচ হবে বলে মনে করি। এই ঘড়িটি সাধারণ মোবাইলে যে ফাংশন বা অংশগুলো থাকে সবকিছু আপনারা এই ঘড়ির মধ্যে পেয়ে যাচ্ছেন। এই স্মার্ট ওয়াচের বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলতে চাই, এটি মোটামুটি ভালো মানের প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে, যা হাতে নিতে বেশ প্রিমিয়াম লাগছে। তবে এর যে ফিতাটি ব্যবহার করা হয়েছে, এই ফিতাটি আরো যদি ভালো মানের ফ্লেক্সিবল করা হতো সেক্ষেত্রে আরো বেশি বেটার হতো। তবে ওভারঅল সবকিছু মিলিয়ে স্মার্ট ওয়াচটির চার্জিং ব্যাকআপ, ডিজাইন, লুক এবং বিল্ড কোয়ালিটি সবকিছু যদি আমি বিবেচনা করি, অল্প বাজেটের মধ্যে স্মার্ট ওয়াচ যদি নিতে চান তবে এই স্মার্ট ওয়াচটি নিতে পারেন। এই স্মার্ট ওয়াচটি আমি বেশ কয়েকদিন থেকে ব্যবহার করে আমার কাছে যেটি মনে হয়েছে মোটামুটি ভালো কোয়ালিটি বলা যায়। আমি যে কোম্পানি থেকে এই স্মার্ট ওয়াচটি অর্ডার করেছি, আপনারা চাইলে সে কোম্পানি থেকে নিতে পারেন। আশা করি অরিজিনাল এবং বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট পাবেন। আমি ওনাদের লিংক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। কেমন লাগলো পুরো ভিডিওটি? আশা করি ভিডিওটি আপনাদের উপকার এসেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।